দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি আমাদের এ রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গে এই মুহূর্তে চলেছে SIR প্রক্রিয়া, অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের প্রক্রিয়া। এই প্রক্রিয়া শেষ হতে না হতেই আরও একটা বড়সড় আপডেট কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। আগামী 2027 সালে বলা যেতে পারে 1 এপ্রিল থেকে এদেশে শুরু হতে চলেছে আদমশুমারি বা জনগণনা। এই জনগণনার প্রথম পর্ব যেটা শুরু হতে চলেছে সেটা 1 এপ্রিল 2027 সাল থেকে, এবং বুধবার একটি সরকারি বিজ্ঞপ্তিতে এমনটাই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রথম দফায় যেটা করার সিদ্ধান্ত হয়েছে যে বাড়ি বাড়ি যাওয়া এবং বাড়ির তালিকা তৈরি করা। বাড়ি ঘরদোর প্রচুর হয়, কিন্তু তারও একটা নির্দিষ্ট তালিকা তৈরি হয়। বাড়িটি কোথায় অবস্থিত, তার পার্টিকুলার অ্যাড্রেস কি, সেই বাড়ির নম্বর কত, কারা সেই বাড়ির মালিক, সেই বাড়ির কতজন হেডস রয়েছে, এইগুলো বার করা হবে। এবং এই পুরো প্রক্রিয়াটি চলবে 30 তারিখ পর্যন্ত সেপ্টেম্বর মাসে, অর্থাৎ 1 এপ্রিল থেকে এই প্রথম পর্ব শুরু হবে এবং 30 এপ্রিল সেপ্টেম্বর মাস পর্যন্ত এটি চলবে। দ্বিতীয় দফায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে যে একটা বাড়িতে কতজন মেম্বার, তাদের বয়সের আনুপাতিক হার কি, তারা কে কী করে, মাথাপিছু গড় আয় তাদের কত, এই জাতীয় একাধিক তথ্য তারা সংগ্রহ করবে। বা তাদের বাড়িতে এসি বা এয়ার কন্ডিশনিং সিস্টেম আছে কি না, BPL তালিকাভুক্ত কি না, মানে কোনো লাক্সারি কার আছে কি না, বাইক আছে কি না, এই জাতীয় একাধিক বিষয়, অর্থাৎ তার স্ট্যান্ডার্ড অফ লিভিং কি, এর একটা পিকচার তুলে আনা হবে। কেন্দ্রের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে জনগণনা হবে 2টি ভাগে। প্রথমে হাউজিং এনলিস্টিং এবং পরে পপুলেশন এনুমারেশন। 2027 সালের আদমশুমার হবে ভারতের 16তম স্বাধীনতার পর থেকে, এবং স্বাধীনতার পর থেকে যেটা সেটা হচ্ছে 8ম, মানে 8তম। এবং এই 16তম এবং 8ম আদমশুমার 1948 সালের আদমশুমার আইন এবং 1990 সালের আদমশুমার বিধি অনুযায়ী চলবে গোটা কর্মকাণ্ডটা, অর্থাৎ দেশে যেটা অ্যাডপ্ট করা হয়েছিল ফাইনাল স্টেজে 1990 সালে, সেইটাকে ফলো করা হবে। এই প্রথম গোটা দেশের ডিজিটাল জনগণনা হচ্ছে। বিগত দিনে ম্যানুয়াল সিস্টেমে এই আদমশুমার হতো, এবার একটা জাবদা খাতা তৈরি হতো, একটা রিপোর্ট তৈরি হতো, কে কোন কোন সেক্টরে কে কতজন থাকে না থাকে, এইসব পুরো বিষয়টা নিয়ে। এবার যেটা হবে সম্পূর্ণ দেশব্যাপী ডিজিটালাইজেশন হবে, ডিজিটাল তথ্য সংগৃহীত হবে এবং সেটা তার টোটাল ডেটা স্টোর করা থাকবে কেন্দ্রীয় সরকারের কাছে। প্রথম দফায় বাড়ির তালিকা তৈরি করা হবে, বাড়ি গণনা হবে। দ্বিতীয় দফায় নাগরিকদের সংখ্যা গণনা করা হবে। পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্যে এই মুহূর্তে SIR এর কাজ চলছে। আর এরই মধ্যে কেন্দ্রীয় সরকার জানিয়ে দিল এপ্রিল মাস থেকে জনগণনা হবে। এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলবে প্রথম পর্ব। দ্বিতীয় দফার জনগণনা শুরু হবে 2027 সালের এপ্রিল মাসে। এই পর্বে হবে নাগরিকদের গণনা। ফলে স্টেজ বাই স্টেজ এই প্রসেস বা প্রক্রিয়া চলবে। প্রশ্ন উঠছে, স্বাভাবিক নিয়মে ভোট যদি হয় তাহলে সেটা এপ্রিল মাসে হওয়ার সম্ভাবনাই বেশি, এবং পশ্চিমবাংলা সহ 5 রাজ্যে নির্বাচন হওয়ার সেই সময়ের কথা রয়েছে। সেক্ষেত্রে ভরা ভোটের মরশুমে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে থাকা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করতে পারেন, কতটা পারবেন, আদৌ পারবেন কি না, সমসংখ্যক কর্মী বা যারা এই কাজটা করবে, এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকবেন, তাদেরকে সাফিসিয়েন্ট ওয়েতে পাওয়া যাবে কি না,
এটা নিয়েও এখন কিন্তু ভাবনা চিন্তা চলছে। এবং এই ভোট প্রক্রিয়াতে এমনিতেই প্রশাসনের একটা বড় অংশ ইনভলভ থাকে, পাশাপাশি জনগণনার চাপ পড়লে তাদেরকে ইনভলভ করা যাবে কি না এটাও এখন বড় প্রশ্নের মুখে। এক্ষেত্রে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত যে কোনো সময় 30 দিন ধরে বাড়ি বাড়ি তথ্য সংগ্রহের কাজ চলবে। 1 মাস ধরে প্রতিটা বাড়িতে যাওয়া, তাদের তথ্য সংগ্রহ করার কাজ চলবে এবং এটা সমগ্র দেশব্যাপী হবে। সেক্ষেত্রে ভোটমুখী রাজ্যগুলিতে জনগণনার কাজটা ভোটের পরও করা যেতে পারে। অবশ্য এই 30 দিনের তথ্য সংগ্রহের আগে আম জনতাকে 15 দিনের একটা সময়সীমা বা একটা নোটিশ দেওয়া হবে। এনুমারেশনের মাধ্যমে নিজেদের ঠিকানা প্রশাসনকে জানানোর, অর্থাৎ তাদের যে ভ্যালিড ডকুমেন্টস আছে তার মাধ্যমে প্রত্যেকটি নাগরিককে তাদের লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে এটা জানাতে হবে যে তাদের বাড়ির অ্যাড্রেস, তাদের নাম্বার অফ হেয়ার্স কত এবং তাদের এস্টাবলিশমেন্ট। সেক্ষেত্রে প্রতিটি রাজ্যকেই বিবৃতি দেওয়া থেকে শুরু করে জনগণনার প্রথম পর্ব শেষ করার জন্য অন্তত মাস 2 সময় দিতে হবে। ফলে একদিকে এই স্পেশাল ইন্টেনসিভ রিভিউ প্রক্রিয়া, তার সাথে সাথে এসে যাবে বেশ কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচন, এবং এই প্রক্রিয়া নির্বাচন শেষ হতে না হতেই এবার আদমশুমারি বা জনগণনা সেটাও কিন্তু শুরু হতে যাবে। ফলে ফেজ বাই ফেজ প্রত্যেকটি বিষয় একের পর এক স্টেজ ওয়াইজ চলতে থাকবে এই প্রসিডিওরটা। ফলে যে কোনোভাবেই হোক এবং যেন তেন প্রক্রিয়াতেই হোক, কেন্দ্রীয় সরকারের মূল লক্ষ্য দেশের ওই বৈধ ভোটার থেকে শুরু করে বৈধ নাগরিকের আইডেন্টিফিকেশান নাম্বার অফ এই নাগরিক, তাদের ডেটা তৈরি করা, তাদের মানে কোন কে কাদের সংখ্যা বৃদ্ধি হলো, কাদের সংখ্যা কমলো, নতুন কতজন এর মধ্যে এলো, এই পুরো প্রক্রিয়াটা একটা দেশের ইকোনমিক্যাল স্ট্যাটাসের জন্যে অত্যন্ত প্রয়োজন বলে বিগত দিনেও কিন্তু জানিয়েছে বিভিন্ন যে সমস্ত এক্সপার্ট রয়েছে, যারা বিশেষজ্ঞ মহল, তারা জানিয়েছিল। ফলে দেশের আদমশুমারির প্রয়োজনীয়তাটাও এই মুহূর্তে স্পেশাল ইন্টেনসিভ রিভিউর পাশাপাশি মানুষের সামনে আবার শুরু হতে চলেছে, এবং মানুষকে আবার এর জন্যে তথ্য তাওয়াসের ব্যবস্থা করে দেওয়া থেকে শুরু করে এর প্রতিটি বিষয়ে পুঙ্খানুপুঙ্খ ডেটা তাদেরকে দেওয়ার যে বিষয়টা রয়েছে, এটার গুরুত্ব যত দিন যাচ্ছে ততই বৃদ্ধি পাচ্ছে। যদিও এই পুরো প্রসিডিওরটা কমপ্লিট করার জন্যে যে ম্যান পাওয়ার দরকার পড়ে, যে অ্যাডমিনিস্ট্রেটিভ ইনভলভমেন্টের দরকার পড়ে, সেটা পুরোপুরিভাবে পাওয়া যাবে কি না এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে।